করছে, বাট আর করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যাই গিয়ে ঘরে একটু ঘুমিয়ে পড়ি। তো এরকম করে কাটে আমার সারাদিন, মানে এরপরে কি আরো বেশি ভিউটা দেখো, ও মাই গড। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলার দিনটা ঠিক আমার এইভাবেই শুরু হয়। ঠাকুরকে ভালো করে প্রণাম করে তারপরে চলে যাই ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে এদিক ওদিক একটুখানি দেখতেই থাকি, কারণ ব্রাশ করতে সময় লাগে। তো আমার এই টাইমটা একটুখানি এদিক ওদিক বাইরের দিকে যাই। তারপরে একটুখানি ফেস ওয়াশ করে নিলাম, যাতে মুখটা একটুখানি ফ্রেশ হয়ে যায় সকালবেলায়, কারণ রাত্রে থেকে এত তেল তেল হয়ে যায় কি বলবো। তারপরে আমি গেলাম একদম স্নান করতে, কারণ আমি সকাল সকাল স্নান করে নিই, নাহলে আমার কেমনি অস্থির অস্থির লাগে। তারপর চা খেলাম, আর মা বিস্কুটের প্যাকেটটা ভাঙছিল, বিস্কুট শেষ হয়ে গিয়েছিল বলে। তো সেই প্যাকেটগুলো ভেঙে বিস্কুটগুলো এখানে রাখছিল, আর একটা বিস্কুট পড়েও গেল, সেটাও আমি তুলে খেয়ে নিলাম। আর চা খেতে খেতে কিছু রোজকার কথাবার্তা যেগুলো বলা হয়ে থাকে আবার বলা হয় না, সেই কথাগুলো বলে নিই মায়ের সাথে। তারপরে আমি চললাম এখন বেলপাতা তুলতে বাড়ির পেছন দিকে। ওইখানে হচ্ছে বেলপাতা গাছটা রয়েছে, কিন্তু সামনে একটাও পাতা নেই, সবাই তোলে তো বাড়ির। তো আমি যে কটাই পাবো সে কটাই মোটামুটি এখন নিয়ে যাব। মা বলেছে পরের দিন থেকে আমি তুলে নিয়ে আসবো। আমি ওপরের দিকে অ্যাকচুয়ালি হাত পাচ্ছি না, তো ওগুলোকে ভালো করে ধুয়ে এখন রেডি করে নিচ্ছি। আমি একটু জল নিয়ে নিয়েছি, আর এই যে ফুলগুলো মা সকালবেলায় তুলে রেখেছে গাছ থেকে, ওই ফুলগুলো আর বেলপাতাগুলো নিয়ে এখন আমি যাব। বৃষ্টি হয়েছে আর আজকে চলে এসছে এই যে গো, ছি 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 ছি। আমাদের যোগা ক্লাসে ভর্তি এইগুলো, উঠতেই চায় না কিছুতে। ইস, তো এখন মোটামুটি বাজে ওই 8টা মতো, আর আমি এখন যাচ্ছি মন্দিরে। 8টার আগে মন্দিরটা ঠিকঠাক খোলে না, পরিষ্কার করে তো। আর আমার নতুন হেয়ার কাট সবার কেমন লাগলো আমাকে জানিও। তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর বাকি সমস্ত এক হাতে, তাই গেটটা খুলতে একটু প্রবলেমই হচ্ছিল, বাট কি করা যাবে। তারপরে গেটটা খুলে এখন যাচ্ছি, একদম বাড়ির সামনেই তো মন্দির, তোমরা সবাই জানো। আর মন্দিরের গায়ে লাগো আমি চলে এসেছি, আর এদিকে দেখো একজন কি করছে ওদিকে তাকিয়ে, মানে কি যে বলবো। তারপরে আমি মন্দিরে ঢুকলাম, পুজো দিলাম। আর সকালবেলায় এই সোমবারটা এত মানে শান্তি লাগে কি যে বলবো তোমাদেরকে। তারপর ঘরে এসে একটুখানি খেতে বসে গিয়েছিলাম, ভাত ডাল তরকারি আর একটা মাছের ডিমের বড়া। তারপরে সমস্ত কিছু করে চুল টুল ভালো করে বাঁধছিলাম, রেডি হচ্ছিলাম, অফিসে তো যেতে হবে। ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস ছিল, আবার কিছু কিছু বাইরেই ছিল। তো সেই জিনিসগুলোকে ব্যাগের মধ্যে ঢোকালাম, তারপরে ব্যাগটা রেডি করে এখন যাচ্ছি গাড়িটাকে ঘুরিয়ে নেব। আমি কুন্তলের দোকানে চলে এসেছি, আর ও একটুখানি বাড়ি গেল। খাবার তো আজকে আমি দিয়ে দিয়েছি, তো সে কারণের জন্য ওকে খাবার আনতে যেতে হবে না, কিন্তু কি কাজ আছে বললো, তো ওই কারণের জন্য বাড়ি গেল। আর আমি বললাম তাহলে আমার গাড়ির তেলটাও ভরে দাও, কারণ আমাকে গাড়ির তেল ভরতেই হতো। একদিন তেল ভরলে 3 দিন চলে আমার, ঠিক আছে। তো আগের দিন শুক্রবার যখন আমি বাড়ি আসছিলাম তখন একটুখানি ছিল, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে সোমবার দিন যখন যোগা ক্লাসে যাব তখন ভরিয়ে নেব, কিন্তু যোগা ক্লাস আজকে হয়নি, তো সেই কারণের জন্য ভরানো হয়নি। তো আমি তাহলে ওকে বললাম তুমি ভরিয়ে নিয়ে চলে আসো, তাহলে আমি ডিরেক্টলি বেরিয়ে যেতে পারবো, আমার বেশিক্ষণ লেট হবে না। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। খাবার নিয়ে এলে, খাবার নিয়ে এলে কেন? আজকে রোদ নেই, তাহলে লাগাতে হবে। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি হয়েছে আমার সাথে, সেটা আমি এখন মানে বোঝাতে পারছি না। তো ব্যাপারটা হয়েছে যে আমি কিভাবে
মুখটা বেঁধে গিয়েছিলাম, আর এখন কি পরে আছি সেটার একটা পুরো হিস্ট্রি হয়ে গেছে আমার সাথে রাস্তায় আস্তে আস্তে। তো আমি সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে বলছি পুরো ব্যাপারটা কি হয়েছে, মানে কিছু বলার নেই আমার। তো ইটস ওকে, চলো অফিসে এসে গেছে, এখন যাই ভেতরে। এখানেও ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আমি যখন আসছিলাম তখন হাফ রাস্তাতেই বৃষ্টিটা অফ হয়ে গেছিলো। আর আমি রেনকোটটা খুলিনি, বিকজ কি বলবো, মানে রাস্তায় যদি আরও বৃষ্টি হয়, আর এদিকটাতে একটু বেশি বৃষ্টি হয়, সেজন্য খুলিনি। তো চলো এখন ভেতরে যাই, দেখি ভেতরের কি অবস্থা না অবস্থা। অফিসে এসে কেউ নেই, পুরো আপাতত সব দরজা জানলা বন্ধ করে এসিগুলো জ্বালিয়ে দিতে হবে, আর একটাই লাইট জ্বলছে, বাকি লাইটগুলো জ্বালাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। আর আমার অফিস আস্তে আস্তে আজকে হয়ে গেছে 11:15, তো বেশি টাইম নেই, কাজ স্টার্ট করতে হবে। আমি ঘর থেকে বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না, ঠিক আছে, তো মেঘ মেঘ করেছিল একটুখানি। তো আমি তো মুখে বেঁধে বেরিয়েছিলাম। তো এবারে যখন আমি লোকাল থানাটা ক্রস করেছি তখন দেখছি টিপ টিপ করে একটু একটু বৃষ্টি পড়ছে। মানে ঠিক আছে, এটা বাঁধা আছে তো প্রবলেম হবে না। তো ওখান থেকে জাস্ট আরেকটুখানি বেরিয়েছি, এত জোরে বৃষ্টি এসছে, আমার পুরো সামনেটা ভিজে গেছে, এইগুলো পুরো ভিজে গেছে। তারপরে হাতিগোলা পোলের নিচেটায় যখন গেলাম তখন ওইখানটাতে দেখলাম অনেক লোক দাঁড়িয়ে ঠাড়িয়ে আছে, ওইখানটা ভিড়ও হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল, সবাই রেনকোট বার করছে। তো আমি ওখান থেকে রেনকোটটা বার করলাম, তারপরে যেটা মুখে বেঁধেছিলাম ওটা ভেতরে ঢোকালাম, ওটা তো ভিজে গেছে, তো ওটা ভেতরে ঢোকালাম, তারপরে রেনকোটটা পরলাম, তারপরে বেরিয়ে এলাম আর কি। আর রাস্তায় এত বৃষ্টি, সাদা হয়ে বৃষ্টি পড়ছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না, এমন অবস্থা, মানে সানগ্লাসটা পুরো এরকম জল হয়ে গেছে। তো যাই হোক করে আমি এখন অফিস পৌঁছেছি, মানে বিশাল যুদ্ধ করে অফিস পৌঁছেছি, কী যে বলবো মানে বলে বোঝাতে পারছি না আমি। তো আমি সমস্ত কাগজপত্র বার করে ফেলেছি, আর কি কি কাজ আছে একটুখানি দেখবো। মনে হচ্ছে আজকে বেশি কিছু নেই, কারণ দুদিন ছুটি গেছে, তো দুদিন হচ্ছে কাজ আপাতত একটু এগিয়ে গেছে। তো আমার হয়তো অতটা বেশি চাপ হবে না আজকে। তারপর আজকে সাহেব আসার কথা আছে, যদি আসে তাহলে ব্যাস হয়ে গেল, চাপের শেষ থাকবে না। তো আজকে আমার একটুখানি চাপটা কম আছে, 5টা মতো পেপার আছে। তো কোন কোন পার্টে কী কী লিখতে হবে সেটা নিয়ে আমি এখন বসে পড়েছি তাড়াতাড়ি লিখে নেওয়ার জন্য। যত তাড়াতাড়ি কমপ্লিট করবো আমারই সুবিধা, আমারই শেষ হবে জলদি। আবার কিছু কাগজ জেরক্স করার ছিল, তো সেগুলোই আমি এখন জেরক্স করতে গিয়েছিলাম। আর আমার অফিসে আসার পর অনেক নতুন নতুন জিনিস শেখার সুবিধা হয়েছে, কারণ এখানে তো সমস্ত কাজ নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। তো আমার কথা বলতে বলতে জেরক্স কমপ্লিটও হয়ে গেছে, এতগুলো জেরক্স করলাম, এবারে সমস্ত কিছু লিখতে বসবো। আর এগুলো প্রত্যেকটা পার্টে এখন লিখতে হবে। আর স্টার্টিংয়ে আমি লিখছি সিএলআই আর সিডিআই এসটিসির জন্য, ওগুলো হচ্ছে একদমই বাইরে, মানে আমাদের অফিসের বাইরে যেখানে হয় সেখানে যাবে এগুলো, সেই কারণের জন্য। আর এই দুটো খাতা আছে, এটা হচ্ছে আমাদের অফিসের ভেতরে সেকশনে দেওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের বাইরের সেকশনেগুলোতে দেওয়ার জন্য, যেখানে যেখানে আমাদের কাগজ পাঠানোর দরকার পড়ে। তো প্রত্যেক কাগজগুলোকে আমি ফোল্ড করে নিয়েছি আলাদা আলাদা করে, আর প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় যাবে। যেমন এইচএ আছে, অ্যাকাউন্ট আছে, তারপরে এমটি আছে, এফসি আছে, কোয়ার্টার মাস্টার, কোর্টলেস, নানান রকম আছে, সিএইচএম, এসএম এর আবার দুটো পার্ট। কাজ করতে করতে একটুখানি বাইরে এসেছিলাম,
আর রোদটা উঠেছে খালি দেখো, মানে কি বলবো, যখন এসেছিলাম তখন এত বৃষ্টি এই সেই, আর এখন এত কটকটে রোদ, মানে ওয়েদারেরও মুড সুইং হচ্ছে যাকে বলে। প্রায় 2 মাস তো ভর্তি হলাম যোগা ক্লাসে, কিছু কি কম লাগছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তো এখন বেজে গেছে প্রায় 2:30টে মতো, আর আমি বসে গেছি খেতে টিফিন নিয়ে। সেরকম কোনো কাজই আপাতত আমার নেই, তাই আমি আরাম করে একটু বসে টিফিনটা তাড়াতাড়ি খেতে পারবো। তো এখন টিফিন বক্সটাই খুলতে পারছি না ঠিকঠাক করে, কি বলবো। তো মা দিয়েছে পাস্তা, আমার খুব পছন্দের একটা খাবার, তো সেটাই আমি এখন খেতে বসবো। আর এর মধ্যে একটা পেঁয়াজ লেগে আছে, তো কোনোটাই আমি নষ্ট করব না, ওটাকেও আমি নিয়ে নিয়েছি খাবারের মধ্যে। তো এখন খেতে বসে পড়েছি। তো মোটামুটি এখন 3:30 বেজে গিয়েছে, আর আমি এখানে বসে আছি। অফিসে আপাতত কেউ নেই, ভেতরেই একটা আঙ্কেল আছে জাস্ট, আর আপাতত এখানে বড়বাবু আছে কিন্তু সে ক্যান্টিনে গেছে। তো আমি এখানে একাই বসে আছি আপাতত। আমার একদমই ভালো লাগছে না শরীরটা, মানে কি জানি, মানে খাওয়ার পরে না এই টাইমটা ভীষণ ল্যাদ লাগে, মানে একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু কেউ না থাকলে আমি একটুখানি চোখটা লাগিয়ে নিতে পারি। এবার কেউ থাকলে সেটাতে একটু প্রবলেম না, তাই কারণের জন্য বসে আছি। আর এত ল্যাদ লাগছে, এরপরেও কয়েকটা কাজ আছে, বাট আর করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যাই গিয়ে ঘরে একটু ঘুমিয়ে পড়ি। তো এরকম করে কাটে আমার সারা দিন, মানে এরপরে কি আরও বেশি টায়ার্ড লাগে, যখন ঘরে যাই তখন মনে হয় আর উঠতে পারবো না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর কি। কিন্তু এই যে এখন 3:30 বাজে, আমি 4:30-র সময় বেরোবো এখান থেকে। 1 ঘন্টা ল্যাদ, এত 3-4 ল্যাদ লাগে, মানে মনে হয় যে আমি অফিস থেকেও বেরোতে পারবো না, বাড়িও যেতে পারবো না, গাড়িও চালাতে পারবো না। কিন্তু আবার এখান থেকে বেরোনোর সময় এনার্জি লাগে, না চলে যাই এরকম ব্যাপার। এখানে যে টিউবলাইটগুলো জ্বলে না, এই কারণের জন্য আমার চোখে ভীষণ প্রবলেম হয়ে যায়, চোখগুলো পুরো লাল হয়ে যায়। কী জানি এই প্রবলেমটা আমার কেন হচ্ছে বা কী ব্যাপার, আমার চোখগুলো লাল হয়ে যায়, অ্যালার্জির মতো হয়ে যায়, আর ভীষণ ভার লাগে। তো এখানে এই জন্য কাজ করতে আমার খুব মানে হেডেক লাগে আর কি, মানে একটা টাইমের পর না মনে হয় চোখ খুব ভার হয়ে যাচ্ছে। আমি তো বেরিয়ে পড়েছি, আর রোদ উঠেছে প্রচণ্ড, আর এখানে আমার গাড়ি রাখা আছে অলরেডি। তো মানে হঠাৎ করে ঠান্ডা থেকে গরমের মধ্যে এসে না, মানে একটা আলাদাই গরম গরম লাগে। তো সকালবেলা যেটা মুখে বেঁধে এসেছিলাম সেটা তো পুরো ভিজে, আর ওটা মেলারও জায়গা পাইনি কোথাও, তো ওটা তো পরা যাবে না, এমনি সানগ্লাসটা চোখে লাগিয়ে যেতে হবে আর কি। গাড়ির সিটটাও গরম হয়ে গেছে, আর এদিকটার এমন অবস্থা, কোথায় যে গাড়িটা ছায়া হবে বোঝা মুশকিল। তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে। আর আমি বাড়ি যেতে যেতে একটু দাঁড়ালাম, এখানে হচ্ছে আমাদের এখন ট্রেনিং চলছে, দেখতেই পাচ্ছ। আর এর থেকে বড় করতে পারছি না, সামনে গিয়ে ভিডিও করার সাহস নেই, তো সেই জন্য দূর থেকে ভিডিও করলাম। তো যারা ট্রেনিংয়ে এসছে তাদের এখন ক্লাস চলছে। চলো এবার বাড়ির দিকে যাই, জায়গাটা খুব সুন্দর লাগছে তাই না? এখন বাড়ি যাওয়ার সময় আইআইটি ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছি, তো এখানের জাস্ট ভিউটা দেখো, ও মাই গড। দাঁড়িয়ে জাস্ট একটা ভিডিও নেওয়ার জন্য আর কি দাঁড়ালাম। ও হো 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 হো। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আমি একদম অফিস থেকে বাড়ি আসার পরে না এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো সেই কারণের জন্য আমি একবার দোকানে এলাম কুন্তলের কাছে, তো ও আবার একটু বেরিয়েছে, তো আমি আর কি বসলাম দোকানে, কেউ যদি আসে তখন তো আবার প্রবলেম হয়ে যাবে। তো আমাকে বললো যে আমি যাচ্ছি, তাহলে তুই একটু কাজ কর, আমার সন্ধ্যেটা দিয়ে দে দোকানে। তো আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিই। ছিল এই যে বাজারে, আর এই যে একটা মিল্ক শেক না কি, এটা কি কি মোহিতো মোহিতো, সেটা কি জিনিস জানি না, খেয়ে দেখ। দেখি খেয়ে দেখতে হবে কেমন খেতে। এই যে নিয়ে এসছে, কিরম জলের মতো লাগছে, বুঝতে পারছি না জল গুলে দিয়ে দিয়েছে কিনা, খেয়ে দেখা যাক। ভালো খেতে লাগছে। তো থ্যাংক ইউ বল, পয়সা দে। কিসের জন্য? পয়সা দে। না পয়সা করি নেই। তো এখন 8টা বেজে গিয়েছে, আর আমি যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ
8টার পরে আমি আর দোকানে থাকি না, ও একাই থাকে। তো এখন বাড়িতে যাব আর গোছগাছ করব, হচ্ছে কী কী জামাকাপড় নিতে হবে, কী কী মানে মেকআপের জিনিস, বিশেষ কিছু নেব না, কিন্তু তাও যেগুলো টুকটাক আমার সবসময় দরকার সেগুলো তো নিতেই হবে, তো সেগুলো নেব। তো মায়ের হচ্ছে এই দুটো চুড়িদার পছন্দ হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, গায়েও হয়ে যাবে আশা করছি ঠিকঠাকভাবে। এখন দেখা যাক বাকি কি কি বের করে। আরও পিঙ্ক কালারের নেওয়া হয়েছে। এই অ্যাকচুয়ালি জামাটা হচ্ছে আমার, ঠিক আছে, আমাকে আবার মাসি দিয়েছিল, বাট আমার গায়ে এতটাই বড় হয়েছে, তো ওটা আমি মাকে দিয়ে দিয়েছি পরার জন্য। ব্যাস এই তিনটেই ঠিক করা হয়েছে 3 দিনের জন্য, এনাফ। তারপরেও দেখা যাক 2-3টে যদি আলাদা কিছু নেয় তো নেবে। এই যে এটা হচ্ছে পড়ে যাবে বলে নিয়েছে, আর এগুলো হচ্ছে পরার জন্য 4টে সেট আপাতত। এখন আমারগুলো কি কি হয় সেটা এখন দেখার। আমি যেটা ঠিক করলাম, এই জামাটা একটা নিয়েছি, এই একটা জামা নিয়েছি, এটা বেসিক্যালি একটু টপ টাইপেরই শর্ট কুর্তি, আর এটা একটা লং ড্রেস, আর এটা একটা শ্যুট আছে, এটা আমার খুব ফেভারিট, আমি এটা ইমবাজার থেকে কিনেছিলাম। আর এই দুটো নিচের কুর্তির সাথে পরার জন্য এই দুটো লেগিংস নিয়েছি, আর এটার সাথে এই আরেকটা মানে লং কুর্তি বলো কি লং জামা বলো সেরকম টাইপের আছে। এটা 1 পিস হিসেবেও পরা যায়, আবার কুর্তি মানে বড় লম্বা ফ্রকের মতনও পরা যায়। তো এই সবগুলো আমি নিয়েছি। রাত্রি এখন 9টা 5 বাজে, তো আমি সমস্ত প্যাকিং করিনি, মানে সমস্ত কিছু বের করে রেখেছি, তো গোছগাছ করবো। তো এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে সমস্ত কিছু করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর আমি চেষ্টা করব মানে ঘুরতে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সবাই, ঠিক আছে? আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে আবার।